নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ও ইউনিক রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা তো চিলি চিকেন, চিলি পনির, চিলি সয়াবিন খেয়েছেন, কিন্তু আজকে আমি কচু দিয়ে একটা এমন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হলো চিলি কচু। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো। বন্ধুরা, আমি এখানে বেশ কয়েকটি কচু নিয়েছি। তো এই কচু দিয়েই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। আমি চিলি কচুর জন্য এখানে নিয়ে নিয়েছি কচু, দুটো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, দুটো রসুন ও কিছুটা আদা। সব সবজিগুলিকে এক এক করে কেটে নেব। প্রথমে কচুগুলিকে এইভাবে কেটে নিতে হবে। খুব মোটাও করব না, আবার খুব সরুও করব না। প্রথমে কচুগুলিকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তারপর সামান্য লবণ ও হলুদ দিয়ে দেব। তারপর জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। এরপর ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কচুগুলিকে ভালো করে ম্যারিনেট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম কচুগুলিকে এবার এক এক করে ভেজে নেব। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সবগুলো একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। প্রথমে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। তারপর আদা কুচি দিয়ে আদা রসুনটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এগুলোকে আমি কিন্তু খুব ভাজবো না। তারপর দেব পেঁয়াজ কুচি। এগুলো আমরা খুব ভালো করে ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজে নেব। তারপর দেব টমেটো বাটা। এগুলোকে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা। তারপর দেব 2 চামচ সয়া সস। তারপর দেব 3 চামচ রেড চিলি সস। এগুলিকে সামান্য নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দেব। এবার দেব স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। এগুলোকে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে জলের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এবার ওর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না, এই জলটাতেই আমার এই রান্নাটা হয়ে যাবে। এটা তো আর ঝোল হবে না, এটা মোটামুটি একটু মাখা মাখা হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ওপর থেকে সামান্য গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেব।
বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এমন গাঢ় গাঢ় হবে, দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, বাড়ির যদি কেউ কচু খেতে না চায় তাহলে তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন, তারা একবারে আঙুল চেটে খাবে। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।